আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের একটা খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব। ইদানিংকালে দেখা যাচ্ছে বিড়ালের এই ঠান্ডা, কাশি বা জ্বর, এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি পরিমাণে আপনারা ফেস করতেছেন। এবং এর ভিতরে একটা কমপ্লিকেটেড স্টেজ হচ্ছে যে যখন আপনারা প্রাইমারিলি ট্রিটমেন্ট চলাকালীন একদম প্রপার ভেটকে দেখানোর পরেও যখন ট্রিটমেন্ট চলতেছে, তারপরেও দেখবেন কি অনেক সময় নাক দিয়ে পানি ঝরতেছে, এবং এই পানি ঝরতে ঝরতে নাকের যে ছিদ্রপট্টা আছে এই ছিদ্রপট্টা অনেক সময় বন্ধ হয়ে যায়। ওইখানের যে মিউকাসটা আছে ওই মিউকাসগুলো ওই জায়গায় আটকে ওই পুরো রাস্তাটাকে বন্ধ করে দেয়। তো এই ধরনের সমস্যাগুলো আপনারা যখন ফেস করবেন তখন ঠিক কিভাবে বিড়ালের এই বন্ধ নাকটাকে পরিষ্কার করে দিতে পারেন, সেই ব্যাপারটাই আজকে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। একদম প্রথমেই বাজারে নর্মাল স্যালাইন পাওয়া যায়। এটা কিন্তু খাবার স্যালাইন না। আপনারা গিয়ে যদি বলেন যে ওই যে ইনজেক্টেবল ফর্মে আমরা যেটাকে দিই ওই যে হাতের ভেইনের মধ্যে, ওই স্যালাইনটাকে আপনি যখন বাজার থেকে কিনে নেবেন, কিনে নেওয়ার পর তারপরে জাস্ট কেটে ওইটা একটা কাপড়ের সাথে মিশে বা বা ধরতে পারেন যে ওটা একটা কাপড়কে একটু ভিজাইলেন ওই নর্মাল স্যালাইনের মধ্যে, ভিজে ওইটা দিয়ে নাকের চারপাশটা পরিষ্কার করে দিতে পারেন। এইটা সবচেয়ে বেস্ট। ভেটরা সাধারণত এটা ফলো করে। এখন কারণ নর্মাল স্যালাইন একদম পিওর বিশুদ্ধ। এটা দিয়ে পরিষ্কার করলে আহামরি কোনো সংক্রমণ বা এই ধরনের সংক্রমিত হওয়ার চান্স থাকে না। কিন্তু আপনি যদি নর্মাল স্যালাইন না দিয়ে ওই একদম সাধারণ যে পানিটা আছে, সাধারণ পানিতে কিন্তু অনেক সময় অনেক ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে। এখন অলরেডি তো নাকের ওই জায়গাটা জীবাণু দ্বারা সংক্রমিত। আপনি যদি নর্মাল স্যালাইনের জায়গায় ওই নর্মাল পানি দিয়ে পরিষ্কার করেন, তখন দেখা যায় যে জীবাণুর সংক্রমণ আরও বাড়তে পারে। এখন যদি একান্তই হাতের কাছে নর্মাল স্যালাইন কেনার মতো অপশন না থাকে, তখন সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, যে নর্মালি ওই পানিটাকে কুসুম গরম করলে একদম ফুটাবেন, ফুটে এটাকে কুসুম গরম ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর সেইটাতে একটা সুতির কাপড় মিশিয়ে বা একটা তুলা ভিজায়া সেইটা দিয়ে আস্তে 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 মুছে দিবেন। এখন নাকের ওই জায়গাটায় যদি খুব শক্ত ময়লা হয়ে থাকে, সেক্ষেত্রে খুব জোরে ফোর্স করবেন না। প্রথমে অল্প 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 পানি দিয়ে ভেজান, এটা নরম হোক, তারপরে আস্তে আস্তে ওই জায়গা থেকে সরিয়ে দেন। যেই ময়লাটা শক্ত হয়ে থাকে ওটাকে যদি হঠাৎ করে টান দেন, তো ওখান থেকে অনেক সময় ব্লিডিং টাইপের হতে পারে। এইটা একদম কমন বেসিক প্রোটোকল। তারপরেও আবার অনেক সময় এইটা করতে বলি যে এরপরে আবার তো নাকটা বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনি করবেন কি, ওই যে ভাপ দিতে পারেন, ভ্যাপোরাইজেশন যেটাকে আমরা বলি। একটা গরম পানিকে একটা পাতিলের মধ্যে নিয়ে সেখান থেকে যে বাষ্পটা ওঠে, সেই বাষ্পটা দিয়ে ওর নাকের সামনে যদি আপনি একটু ভাপ দেন, আস্তে আস্তে দেখবেন যে 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা নাকটা আবার খুলে যাচ্ছে, ওই ভ্যাপোরাইজেশনের কনসেপ্ট আপনি করলে। এখন অনেক সময় এই পানির মধ্যে মেন্থল ইউজ করতে বলি, আর হাতের কাছে মেন্থল ইউজ না করতে পারলে জাস্ট নর্মালি ওই গরম পানির ভাপসটা ওর নাকের মধ্যে দিয়ে প্রবেশ করানো। তারপরেও আরেকটা জিনিস চেষ্টা করবেন, সেটা কি ওকে সবসময় উষ্ণ বা একটু গরম একটা পরিবেশে রাখার। এখন এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ওর বুকে যেন কোনোভাবে ঠান্ডা না লাগে। ওর বুকে ঠান্ডা না লাগানোর জন্য আপনি ওই সবসময় জামা বা এই ধরনের জিনিস ওকে পরে রাখতে পারেন। তো এই ক্ষেত্রেও আবার অনেক সময় ওনারা বলে, স্যার এটা কি 24 ঘন্টায় পড়াবো? ব্যাপারটা এরকম যে 24 ঘন্টাই পড়াইতে হবে তাই না। আপনি জাস্ট দেখবেন যে দুপুরের যে টাইমটা রোদ উঠে ওই টাইমটা জাস্ট না পড়াইলেই হবে। আর বাদ বাকি বিকালের দিকে বা রাত্রের দিকে যখন ঠান্ডাটা একটু পড়ে, ওই টাইমগুলোতে সাধারণত ওকে এই জামাটা পরে রাখার চেষ্টা করবেন। তাহলে আর সরাসরি বুকেও ঠান্ডাটা লাগবে না, এবং দেখা যাবে যে এখান থেকে নিউমোনিয়া বা ওই ধরনের স্টেজের দিকেও তখন আর গ্রো করবে না।